শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত। দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে। আর আজকে হলো রবিবার, আমি করবো রান্না। কি রান্না করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ করব সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। তো এখানে কাটাপোনা মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো যেহেতু খুব বড় বড় ছিল, আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট ভাগ করে নিয়েছি। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে সব ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে সব দিয়ে দেব। দেখো মাছগুলো ভেজে নিলাম, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে তুলে নেব। আর আরেকদিকে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু রকম সর্ষে নিয়েছি, একটা সাদা সর্ষে একটা কালো সর্ষে, একটা হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা। এগুলোকে সব খুব ভালো করে বেটে নেব। শিলে বাটা মশলায় কিন্তু খুব ভালো স্বাদ ওঠে, তাই শিলেই বাটলাম। মাছ ভাজার যে তেলটা, সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আর একটু ভালো করে তেলটা গরম হলে এবার এতে আমি দিয়ে নেব বেটে রাখা সর্ষেটাকে ভালো করে জল দিয়ে একটু গুলে নেব, তারপরেই সর্ষেটা দেব। এবার আমি এতে অ্যাড করব নুন আর হলুদ দিয়ে, কারণ সর্ষে যেহেতু বেশি তেলে নাড়লে তেতো হয়ে যায়, আমি বেশি নাড়বো না। এতে আমি পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দেবো। হলুদ আরেকটু লাগবে, আরেকটু হলুদ দেব, আর সাথে নুনও দিয়ে দেবো। নুনটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপরে মাছগুলোকে দেব। সর্ষেটা দিয়ে মোটামুটি আমার তেল উঠছে। আর একটু ফোঁটা জল দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার এতে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে সব সাজিয়ে দিয়ে দেবো। কারণ সর্ষে, আবারও বলেছি, সর্ষে বেশি ফোটালে তিতকুটে লাগবে, সেই কারণেই মাছগুলোকে দিয়ে দেওয়ার প্রয়োজন আছে। সর্ষে বাটার মাছ একটু কড়া করে ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এতে আমি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশি লঙ্কা দেব না, কারণ এমনি আমি সর্ষের পোস্ত যখন বেটেছিলাম তখন লঙ্কা দিয়েছিলাম। বাচ্চা খাবে, ওর ঝাল লাগবে, তাই বেশি লঙ্কা দেব না। এবার এতে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে আর একটু জাস্ট ফোটানোর জন্য রেখে দেবো। ধনে পাতার স্বাদটাও তাহলে ভালো উঠবে। ধনে পাতা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে তার স্বাদ ওঠে না। ধনে পাতাটা দিয়ে একটু ফোটালে তার স্বাদটা ওঠে। দেখো মাছটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো সর্ষে পোস্ত বাটার জিনিসে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামানো যায়, তাহলে খুব দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর প্লিজ একটা করে লাইক করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।